ইউনিটটা করেছি আমরা, উপরটা দিয়েছি এটা পিভিসি প্যানেল দিয়ে, আর ব্যাকে একটা লুবার্স দিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে, লাক্সারি একটা ফিল আসছে। এখানে করেছি আমরা একটা শোপিস রাখার স্পেস। এই জায়গাটা দেখছেন সিটিং এরিয়া, এটা আমরা নিজেরাই বানিয়েছি ব্যান্ডিং করে আর কি। আর উপরটা একটা ডিজাইন করেছি স্টিক টাইপের। ক্রকারি ইউনিটটা আমরা ইউজ করেছি গ্লাস প্রোফাইল যেটা রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়েছি একটা বেবলিন মিরর। এই জায়গাটা আমরা দিয়েছি মোল্ডিং বিট। খুব ভালো লেগেছে, আমি তো স্যাটিসফাইড ওদের কাজে। প্রথম থেকে যে টাইম কমিটমেন্টস ও করেছিল সেগুলোই হয়েছিল টাইমে পেয়েছি। আর এখানে একটা পার্টিশন ডিজাইন করা হয়েছে, এগুলো হাইড্রোলিক করা হয়েছে, খুব সিম্পলের মধ্যে বেস্ট। এগুলো আমরা দিয়েছি টেন্ডাম বক্স। না কর্নার আপনি কোনো জায়গায় ওয়েস্টেজ দেখতে পারবেন না, যেখানে থাকবে আমরা কাজে লাগিয়েছি। কাটিং করেছি, উপরে আমরা বসিয়েছি কোয়ার্টস। অ্যাসেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উপরে একটা প্রোফাইল লাইটের ডিজাইন করেছি। হ্যাঁ, পুরোটাই থিমের মধ্যে সাজানো হয়েছে। এখানে আমরা একটা রয়্যাল টাচের ল্যামিনেট ইউজ করেছি, আর উপরটা মিরর ফিনিশ দিয়েছি, সব হ্যান্ডমেড করেছি। উপরে ফল সিলিংটা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ারের মধ্যে রেখেছি, কার্ভ মিরর। এখানটা আমরা বেবলিন মিরর ইউজ করেছি, হ্যান্ডমেড লুবার্স। নমস্কার, আমি তন্ময় দে, আর আজকে আমি একটা নিয়ে এসেছি 3 BHK ইন্টেরিয়ার। তো এই ইন্টেরিয়ারটা আমরা প্রিমিয়াম স্টেটমেন্টে করেছি। তো নতুন বছরে আমরা চেষ্টা করছি একটা খুব সুন্দর কাজ আপনাদেরকে উপহার দেওয়ার। তো আপনারা আমাদের কাজ এর আগেও দেখেছেন, আমরা একটু প্রিমিয়াম লাক্সারি কাজ করে থাকি, তো কিন্তু সাধ্যের মধ্যে বাজেট ফ্রেন্ডলি। তো এই কাজটা আমরা করেছি সিদ্ধা গ্যালাক্সিয়াতে, একটা 3 BHK। তো শুরু করা যাক, আমাদের প্রথম এন্ট্রান্স থেকে শুরু করছি। আচ্ছা, এই হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে যেহেতু আউটার পার্টে কোনো কাজ হয়নি তাই দেখাচ্ছি না আমরা। হ্যাঁ, এটা এন্ট্রান্সের পর এখানে কি করেছেন? এখানে করেছি আমরা একটা ডেকোরেটিভ, আচ্ছা, পিভিসি ল্যামিনেট ইউজ করেছি, এটা গোল্ডেন অ্যাক্রিলিক দিয়ে। আচ্ছা, আর এখানে দেওয়া আছে একটা লুবার্স। আচ্ছা, আর সাইডে একটা আমরা ব্যাকে লাইট দিয়েছি। আচ্ছা, এটা কত স্কয়ার ফিট রয়েছে? এটা টোটাল আপনার 950। আচ্ছা, 3 BHK রয়েছে। 3 BHK। আচ্ছা, আর এই জায়গাটা গ্লাসের ডিজাইন করেছি সিম্পলের মধ্যে আর কি, এটাকে হাইলাইট করার জন্য। আচ্ছা, নেক্সট এরপর নেক্সট এইদিকে করেছি আমরা একটা টিভি ইউনিট। টিভি ইউনিট করেছেন। টিভি ইউনিটটা করেছি আমরা, উপরটা দিয়েছি এটা পিভিসি প্যানেল দিয়ে, আর ব্যাকে একটা লুবার্স দিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে, লাক্সারি একটা ফিল আসছে। আর এইদিকে ওয়ালপেপার লাগিয়েছেন তাই তো? এইদিকে একটা ওয়ালপেপার দিয়েছি, যেহেতু ওয়ালটা খালি থাকবে তার জন্য। এরপরের দিকে এখানে করেছি আমরা একটা শোপিস রাখার স্পেস। আচ্ছা, যেহেতু টিভি ইউনিটটা পুরোটাই আমরা ওপেন রেখেছি, এই জায়গাটা আমরা একটা শোপিস রাখার স্পেস করেছি। বা বুক সেলফও বলতে পারেন, বুকও রাখতে পারেন, বুকও রাখতে পারেন, রাখা রয়েছে। আর এখানে একটা ওয়ালপেপার দিয়েছি খালি রাখবে বলে। আর এখানে আমরা করেছি একটা ডাইনিং স্পেস। আচ্ছা, ডাইনিং টেবিলটা, এবার এই জায়গাটা দেখছেন সিটিং এরিয়া, এটা আমরা নিজেরাই বানিয়েছি ব্যান্ডিং করে আর কি। আর উপরটা একটা ডিজাইন করেছি স্টিক টাইপের লাইট দিয়ে। আচ্ছা, একটু লাক্সারি টাইপের ফিল এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে যেমন লাক্সারি ফিল দিয়েছি আমরা। প্রিমিয়াম স্টেটমেন্টের কাজ, কিন্তু আপনি পুরো কাজটা দেখলেই বুঝতে পারবেন এটা একটা লাক্সারি কাজই ফিল আসছে। আচ্ছা, আর আমি সবাইকে বলবো একটা জিনিস, যে গেস করুন কত টাকা হতে পারে। ভিডিও লাস্টে বলে দেবো আমরা যে এই প্রজেক্টটা কত টাকা দিয়ে করেছি। আমরা ভিডিও লাস্টে পুরো কত অ্যামাউন্ট এটা বলে দেবো। আর এখানে করেছি আমরা একটা ক্রকারি ইউনিট। আচ্ছা, ক্রকারি ইউনিটটা আমরা ইউজ করেছি গ্লাস প্রোফাইল যেটা রয়েছে দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক কালারের এটা। আচ্ছা, আর এখানে দিয়েছি একটা বেবলিন মিরর, যদি জায়গাটা আরো প্রেসিয়াস লাগে, যাতে আরো বড় লাগে, ব্যাপারটা বড় লাগে। আর এগুলো আমরা হাইড্রোলিক পাল্লা করেছি, এই যে। আচ্ছা, আচ্ছা, আমাদের এই যে কাজগুলো করেন এর মধ্যে আমাদের মেন উদ্দেশ্য কি থাকে? এটা কাজের মধ্যে মেন মোটো কি থাকে? মেন মোটো দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে বহু মানুষ এটা প্রিমিয়াম সেগমেন্টে কাজ করাতে চায়, যাদের বাজেট আছে কিন্তু একটা ভালো ইন্টেরিয়ার খুঁজে পাচ্ছে না। তো তারা মনে করেন যে একটা কাকে দেবো, কালার কম্বিনেশন কিরকম হবে কি না হবে, অনেকেই। আচ্ছা, আমি দেখেছি আপনার কাজের মধ্যে লাইট কালার বেশি থাকে। হ্যাঁ, এটার কারণটা কি? এটা কারণটা হচ্ছে যে আজ থেকে 10 বছর বাদেও যাতে এই কাজটা সেম একই লুক থাকে। অনেকে লাল নীল সবুজ করায় আপনি দেখতে পারবেন, কিন্তু আমাদের কাজে লাইট ভাবটা আমরা রাখি যাতে এই সেম কালারটা আজ থেকে 10 বছর বাদেও সেম আসে। আচ্ছা, তো আর এই যে সিলিং আছে, ফল সিলিং এর মধ্যে কি করেছেন আপনি? ফল সিলিং এ করেছি এই জায়গাটা আমরা একটা পিভিসি প্যানেলিং করেছি। আচ্ছা, ঠিক আছে, হাইলাইট করার জন্য। আর এই জায়গাটা আমরা নরমাল জিপসাম বোর্ড দিয়েছি, আর এখানটা একটা প্রোফাইল লাইট ইউজ করেছি। আচ্ছা, সিম্পলের মধ্যে, স্ট্যান্ডার্ড লুকের মধ্যে। আর এদিকে এইদিকে দিয়েছি একটু ডিজাইন দিয়েছি, এই জায়গাটা স্কোয়ার ডিজাইন করেছি একটা। আচ্ছা, এই জায়গাটা আমরা দিয়েছি মোল্ডিং বিট, পিভিসি মোল্ডিং বিট বলে এটাকে। এখানে ফটো ফ্রেম অ্যাড করা যাবে, ফটো ফ্রেম অ্যাড করা যাবে। আচ্ছা, আর এখানে আমরা সোফা দিয়েছি, এল শেপের সোফা কাম বেড। আর এখানে একটা পার্টিশন ডিজাইন করা হয়েছে, দুটো একসঙ্গে আছে, যেহেতু লিভিং ডাইনিংটা ভাগ করার জন্য। আচ্ছা, পার্টিশন করার জন্য এভাবে দেওয়া হয়েছে। আমরা এবার দেখে নিই মডিউলার কিচেনটা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো ফার্স্টেই আমরা দেখছেন এই জায়গাটা কিন্তু আমরা কোথাও অ্যাক্রিলিক ইউজ করিনি, বলতে গেলে মডুলার, মানে মডুলারই লাগছে দেখতে, একদম মডিউলারই লাগছে। ঠিক আছে, এইগুলো আমরা করেছি আপনার পাল্লা সিস্টেম। আচ্ছা,
প্রোফাইল চ্যানেল দিয়ে করেছি। এগুলো হাইড্রোলিক করা হয়েছে, খুব সিম্পলের মধ্যে বেস্ট। সিম্পলের মধ্যে বেস্ট। আচ্ছা এগুলো আমরা দিয়েছি টেন্ডাম বক্স, আচ্ছা, সব ক্লোজ, এগুলো সব। সব ক্লোজ রয়েছে। এটা দেখুন, এই যে এই পুল আউটটা, এই পুল আউটটা অনেকে দেয় ওয়্যারের, আমরা দিয়েছি কিন্তু এটা আপনার টেন্ডাম বক্স। আচ্ছা, এই যে আরো ইজি। আরো ইজি। আর কর্নার টু কর্নার কোনো ওয়েস্টেজ নেই, না, কোনো জায়গায় কোনো ওয়েস্টেজ নেই, কর্নার আপনি কোনো জায়গায় ওয়েস্টেজ দেখতে পারবেন না, যেখানে থাকে সবটাই আমরা কাজে লাগিয়েছি, কাজে লাগানো হয়েছে। আর উপরটা আমরা দিয়েছি প্রোফাইল লাইট একটা। আচ্ছা, আর ওভেনটাও খুব দারুণ ফিক্স এটা করা আমরা হয়েছে। কাটিং করেছি, উপরে আমরা বসিয়েছি কোয়ার্টস। আচ্ছা। এটা যেটা গ্রেনাইট দেওয়া ছিল ব্ল্যাক স্টোন, ওটা আমরা চেঞ্জ করে একটা হোয়াইট কোয়ার্টস বসিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর এদিকেও তো টোটালটাই কোয়ার্টস বসিয়েছেন। হ্যাঁ, বেসিনটা আমাদের চেঞ্জ হয়েছে। আচ্ছা। অ্যাসেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উপরে একটা প্রোফাইল লাইটের ডিজাইন করেছি সুন্দর, আর মাঝখানে একটা স্পটলাইট দিয়েছি। আচ্ছা। এই ডোরগুলো আমরা প্যানেলিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন হোয়াইট আর গ্রে এর মধ্যে সব ম্যাচিং করে কিন্তু। সব ম্যাচিং করে। আচ্ছা। তো এবার আসুন আমরা মাস্টার বেডরুমটা দেখাই, যেটা আমরা খুব স্পেশালি অনেক ডিজাইন করে করা হয়েছে। আচ্ছা, তো এই হলো মাস্টার বেডরুম। এটা হলো মাস্টার বেডরুম। আচ্ছা, আর থিমের মধ্যে সাজানো হয়েছে টোটালটাই। হ্যাঁ, পুরোটাই থিমের মধ্যে সাজানো হয়েছে। তো এখান থেকে শুরু করছি আমরা ফার্স্টে। এই ডিজাইনটা যেটা দেখছেন, এটা খুবই ট্রেন্ডিং ডিজাইন, এবং এটার খুব আমাদের কাছে রিকোয়েস্ট আছে এই ডিজাইনটা করার জন্য। তো আমরা এই ডিজাইনটা আগে একবার করেছি, তো রিকোয়েস্টে আমরা আবার সেকেন্ড বার করছি। আচ্ছা। তো এই ডিজাইনটা দেখবেন, এখানে আমরা একটা রয়্যাল টাচের ল্যামিনেট ইউজ করেছি, আর উপরটা মিরর ফিনিশ দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর এইদিকে দেখছেন যে লুবাসটা করা হয়েছে, এগুলো সব হ্যান্ডমেড। ঠিক আছে, আচ্ছা, machine made মার্কেট থেকে নিয়ে এসে করিনি, এটা সব হ্যান্ডমেড রয়েছে। সব হ্যান্ডমেড করেছি। এটা লাস্টিংও বেশি এবং ডিজাইনটা অনেক সুন্দর লাগে দেখতে। আর এই ওয়ার্ডরোব তো পুরো ভর্তি করা হয়েছে। হ্যাঁ, এই দিকটা আমরা ওয়ার্ড্রপ করেছি, যেহেতু এখানে উইন্ডো ছিল একটা, উইন্ডোটাকে আমরা কভার করে দিয়েছি, এখানে সিটিং স্পেস করেছি বসা। আচ্ছা, আর এখানে আমরা এগুলো পাল্লা সিস্টেম করেছি, সব পার্লার সিস্টেম করা পাল্লা আছে। সিস্টেম করেছি। আচ্ছা, এগুলো সব সফট ক্লোজ করা আছে হেটিকে। আচ্ছা, এখানে বসার জায়গা আছে। এখানে সিটিং এরিয়া আছে বসার জন্য। তো আমরা এইখানটা দেখতেই পাচ্ছেন পুরোটা প্যানেলিং করে দিয়েছি এসিটা কভার করার জন্য। আচ্ছা। আর উপরে ফল সিলিংটা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ারের মধ্যে রেখেছি, খুবই একটা একদম light effect এর মধ্যে। আর এখানে আমরা একটা মিরর করেছি, কার্ভ মিরর, পুরো কার্ভিং মিরর, এবং ব্যাকে আমরা লাইট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন যদি হাইলাইট ব্যাপারে না হাইলাইট হাইলাইট হয়েছে। আর বেডটা দেখতেই পারবেন আমরা কোনো জায়গায় স্কোয়ার রাখিনি, পুরোটাই রাউন্ড করে দিয়েছি, সো রাউন্ড করে দেওয়া যাতে যাতায়াত করতে কোনো অসুবিধা না হয়। এক্স্যাক্টলি তাই। আর এদিকে কি করেছেন? এদিকে আমরা স্টোরেজ করেছি, যেহেতু এই স্পেসটা কম ছিল তাই জন্য আমরা স্টোরেজ করে দিয়েছি এই জায়গাটা ইউজ করার জন্য। ইউটিলাইজ করা যায়। হ্যাঁ। আর এখানটা দিয়ে দেখুন, এখানটা আমরা বেবলিন মিরর ইউজ করেছি, আচ্ছা। সাইডটা দেখতেই পারবেন সুন্দর লাগছে। আর হ্যান্ডমেড লুভার্স আর ব্যাকে লাইট দিয়েছে, সিম্পলের মধ্যে সব ম্যাচিং করে আর কি। আর থিম তৈরি হয়ে গেছে। সিম তৈরি হয়ে গেছে। আমরা কিডস রুমটা দেখাবো এখন, আচ্ছা, আসুন। মানে মাস্টার বেডরুমের পরে তো কিডস রুমটা আমাদের সবার দরকার হয় আর কি। হ্যাঁ, তো এই হলো কিডস রুম। কিডস রুমটা আমরা এই দিকের ওয়ালে একটা ওয়ালপেপার দিয়েছি, বেডটা দিয়েছি আপনার এই দিকের ব্যাক সাইড। Simple কালারটা দেখতেই পাচ্ছেন, একটা কিডস কালার দিয়েছি, যেহেতু এখানে বাচ্চারা থাকবে। স্টাডিটাও দেখতে পারবেন, খুব সুন্দর করা হয়েছে। আচ্ছা, বাহ, একদম মানে ভরে ভরে সাজানো হয়েছে জিনিসগুলো আর কি। আর অপোজিটে এটা অপোজিটে আমরা স্লাইডিং ওয়ার্ড্রপ করেছি, যেহেতু এটা কিডস রুম, পাল্লা ইউজ করতে অনেক কিডসদের অসুবিধা হয়, তাই জন্য আমরা এটা খুব ইজি টু মেনটেন। এই যে আচ্ছা, একটা আর sliding এখানে করেছি। এরিয়াটা একটু শর্ট আছে। এই এরিয়াটা একটু শর্ট আছে, পাল্লা করলে এরিয়াটা পরে শর্ট আছে, এরিয়াতেও- তাই জন্য বেডটাও আমরা একদম ছোট করেছি। এটা হাইড্রোলিক বেড করা আছে। আচ্ছা, পুরো আর- কার্ভিং করা আছে। আর স্টাডি ইউনিটটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে। স্টার ইউনিটের মধ্যে পুরো স্টাডি ইউনিটটা দেখুন, এখানে আমরা সেলফ টাইপের করেছি বইয়ের পত্র রাখার জন্য। উপরটা শোপিস বা এরকম টাইপের কিছু রেখেছি। আর এই জায়গাগুলো আমরা স্টোরেজ করে দিয়েছি, সব বই রাখার বই জন্য। খাতা রাখার জন্য এগুলো হাইট করে দিয়েছি, পুরো কভারিং করা আছে আর কি। এগুলো সব স্টোরেজ করা হয়েছে। আচ্ছা, আর আপনাদের কি কি টাইপের প্লাইয়ে কাজ করা হয়ে থাকে? আমরা দেখুন সব কিছুই আমরা ব্র্যান্ডেড ইউজ করি, কোনোটা লোকাল ইউজ করি না। আচ্ছা। আমাদের সেঞ্চুরি, গ্রিন, টোটালটাই আমরা ব্র্যান্ডেড ইউজ করি। এই যে ল্যামিনেট দেখছেন, এখানেও আমরা সেঞ্চুরি, গ্রিন ল্যামের সব ল্যামিনেট ইউজ করেছি। আপনি ফল সিলিংটা দেখতে পাচ্ছেন, ফল সিলিংটাও সুন্দর একটা ডিজাইন করেছি। আমরা গেস্ট রুমটা দেখাবো এবার আপনাদেরকে। এটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে entrance। হ্যাঁ, সবগুলো এন্ট্রান্স তো সেমই দেখতে আছে, যেটা প্রথমেই বললাম আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাকে একটা ওয়ালপেপার করেছি, আর এখানে সিম্পল একটা স্কোয়ার মিরর দিয়ে ড্রেসিং টেবিল টাইপের করেছি, খুব সিম্পলের মধ্যে হয়েছে। সিম্পলের মধ্যে। আর বেডটা উডেন কালার দিয়েছি। আর এখানে ওয়ার্ড্রপটা করেছি আচ্ছা, পুরো আপনার বেজ কালারের মধ্যে, আর গোল্ডেন হ্যান্ডেল দিয়েছি ম্যাচ করার জন্য। আচ্ছা, আর এখানটা একটা স্লাইডিং টাইপের রেখেছি ডেইলি জিনিসপত্র ইউজ করার জন্য। আচ্ছা, স্লাইডার রয়েছে, স্লাইডিং হয়ে গেছে, এটা হ্যাঙ্গিং করার জন্য। হ্যাঙ্গিং করার জন্য। এই যে আপনারা লাগিয়ে দিয়েছি হুক, পেজটাও পাওয়া যাচ্ছে স্লাইডিং এর জন্য। স্পেসটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর এগুলো আমরা করেছি পাল্লা সিস্টেম।
সবই। আচ্ছা, তো মোটামুটি হ্যান্ড ওভার করতে কতক্ষণ টাইম লাগে একটা 2 BHK এর? একটা 2 BHK ম্যাক্সিমাম 2.5 মাস, এই 3 BHK আপনার 3 মাসের মতন সময় লাগে। আমরা একটা ব্যালকনিতে খুব সুন্দর ডিজাইন করেছি, এখানটা একটা ওয়াশিং মেশিন করেছি সিম্পলের মধ্যে আর কি। সিম্পলের মধ্যে, আর এখানে একটা বেসিন করেছি, আচ্ছা। আর লুবার্স দিয়েছি ব্যাকটায়, একটা গোল্ড পেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এটা ক্লায়েন্টের ডিমান্ড ছিল আর কি? ক্লায়েন্টের ডিমান্ড ছিল, এটা স্পেশালি আমরা করেছি। আর উপরটা আমরা একটা কোয়ার্টস বসিয়ে দিয়েছি, যেহেতু জল ইউজ হবে তাই জন্য। আচ্ছা, তো গ্লো ইন্টেরিয়ার আপনি দেখবেন সমস্ত বড় প্রিমিয়াম যে প্রজেক্ট আছে সব জায়গাতে গ্লো ইন্টেরিয়ার আজকে ডেটে কাজ করছে। যারা মনে করছেন এটা প্রিমিয়াম কাজ করাবেন, তো আপনারা আমাদেরকে ফোন করুন, গ্লো ইন্টেরিয়ার প্রিমিয়াম লাক্সারির জন্য স্পেশালি। তো আচ্ছা। আপনাদের ফোন করুন এবং আমরা আপনাদেরকে কোঅপারেট করব, আমরা ভিজিট করবো আপনাদের সাইডে, ঠিক আছে? তো আপনাদের কাজটা পুরোটা দেখুন, ভালো লাগলে আমাদের নাম্বার দেওয়া আছে, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা আপনাদের সাথে কোঅপারেট করব। ফ্ল্যাট থেকে শুরু করে বাড়ি, যে কোনো কাজই আপনারা মনে করলে ইন্টেরিয়ার করাতে পারেন। যে কোনো জায়গায় আমরা কাজ করছি, কিন্তু আমরা স্পেশালি করছি বড় বড় যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, অ্যাপার্টমেন্টের যে কোনো অ্যাপার্টমেন্ট আপনি দেখবেন আমাদের ওখানে কাজ হচ্ছে। আচ্ছা, আর আউট অফ কলকাতা কি পসিবল, যেমন নিয়ার বাই কলকাতা, যেমন হুগলি হয়ে গেল? হ্যাঁ, হুগলিতে করছি, আমরা হুগলির দিকে করছি, অ্যালকপ করছি, কন্যাগড়ের শ্রীরাম গ্র্যান্ড সিটির দিকে করছি, সোলার সিটি করছি, আমরা হুগলির দিকেও কাজ করছি। আর এইসব চত্বরে কোথায় করছেন, মানে এই নিউ টাউন, এদিকে আপনার নিউ টাউন, রাজারহাট, দমদম এয়ারপোর্ট, পার্ক সার্কাসের দিকে, ঠিক আছে, সেন্ট্রালের দিকে, আচ্ছা। আমরা প্রত্যেকটা গড়িয়া? গড়িয়াতে করছি, আপনার সিদ্ধা গ্যালাক্সিয়াতে, এটা গ্যালাক্সিয়াতেই করছি, আপনার সিদ্ধা স্কাইতে করছি। আচ্ছা, আপনার ওইদিকে সব দিকেই আমরা কাজ করছি, সব জায়গায় মিলেমিশে রয়েছে আর কি। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, টোটালটাই গাইড করে দেওয়া হবে। বেশি ভিডিও লেন্থ করে লাভ নেই, সব থেকে ভালো মানে ফোন করুন, সব থেকে ভালো হবে। 2 BHK করতে গেলে পরে কাজ একটা মোটামুটি কত টাকা আসতে পারে ঠিকঠাক ভাবে সাজাতে গেলে পরে? ঠিকঠাক আমি তো জানি যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা তো হয়ে যায়, কিন্তু ওগুলো কাজ না, কাজ না, ওতে চোখে লাগবে না, কিন্তু মোটামুটি এটা ভালো কাজ করাতে গেলে পরে 2 BHK এর বাজেট কেমন কি থাকতে পারে? যেমন আজকের ডেটে 2 BHK একটু মিডিয়াম রেঞ্জের কাজ করাতে গেলে আমরা নিচ্ছি 10 লাখ টাকা। আচ্ছা, আপনার 3 BHK ম্যাক্সিমাম 15 লাখ টাকা। আচ্ছা, আর আগে দেখুন কোটেশন নিন, কোটেশন যে এখানে কি কি দেওয়া হচ্ছে, কি কি পাচ্ছেন। অনেকে বলছে যে 5 লাখ টাকা 6 লাখ টাকায় করে দেবো, সেই টাকায় গিয়ে লাভ লেভেলেই কাজ নেই। হবে। কাজ কি হচ্ছে, কাজ কি হচ্ছে দেখতে পারবেন, আমরা পুরো কাজটাই দেখালাম। হ্যাঁ, 15 লাখ আপনারা টাকা কোটেশন নেবেন, কোটেশন নিয়ে তারপর যদি মনে হয় না ভালো লাগছে ওই টাকার মধ্যে, তবে করাবেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। Thank you. আমি কাস্টমার রিভিউ নিয়ে নেবো, কাস্টমারের মানে ক্লায়েন্টের ফিডব্যাক কি, এটা তো বড় পাওয়া আমাদের কাছে। সব থেকে বড় ব্যাপার এটাই যে ক্লায়েন্ট কি বলছে, আমরা তার কাজ করেছি, স্যার কি বলছে একটু দেখে নিন। আচ্ছা, আপনার পুরো কাজটা তো দেখলেন, তো ফাইনালি আমরা স্যার এবং ম্যাডামের থেকে রিভিউটা নেব যাদের কাজ করেছি। তো লাকিলি আমরা আজকে স্যার ম্যাডামকে পেয়ে গেছি, তো আপনারা একবার দেখুন স্যাররা কি বলছে, আমাদের কাজ কিরকম লেগেছে, ওনাদের কেমন লেগেছে, ওনাদের কেমন তো লেগেছে। আমাদের ফিডব্যাক কেমন কাজ করিয়ে? খুব ভালো লেগেছে, আমি তো স্যাটিসফাইড ওদের কাজে। আর তো এই সন্ধান কোথায় পেয়েছিলেন, মানে কোথা থেকে অ্যাড্রেসটা পেয়েছিলেন? আমি অ্যাকচুয়ালি ফোন ঘাটতে ঘাটতে আপনার স্ক্রল video। করতে করতে ভিডিও থেকে আমি পেয়েছি। তো তারপরে ওকে দেখায়, ওকে আগে 2-4টে দেখিয়েছি, বাট ও পছন্দ করেনি। বাট ওদের ভিডিওটা যখন আসে, তো ওকে দেখায়, ও দেখার সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে আর কি ওকে কল করেছে। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম এসেছিলেন না আরো অন্য কোনো কেউ এসেছিল? না, এখানকার কিছু লোকাল যারা এখানে অলরেডি কাজ করেছে আগেও, তারাও তাদেরকেও বিল্ডারের সূত্র দিয়ে তারা এসেছিল। কিন্তু ওর কাজটা আমার সত্যি প্রথম থেকে একটু মনে ধরেছিল, যেটা ও দেখিয়েছিল ইউটিউব থেকে দেখেই, তারপরে সেখান থেকে নাম্বার নিয়ে কল আচ্ছা, করেছি। ইন্টেরিয়ার জগতে সবথেকে বড় প্রবলেম হচ্ছে হ্যান্ডওভার দিতে। এখানে তো এমনটা হয়নি যে হ্যান্ডওভার দিতে কোনো সমস্যা হয়েছে বা? না, সেরকম কোনো সমস্যা হয়নি। প্রথম থেকে যে টাইম কমিটমেন্টস ও করেছিল সেগুলোই হয়েছিল। মাঝখানে আমাদের একটু, যেহেতু ওই সময় বন্যার জন্য বা এর জন্য কয়েকজন কার্পেন্টার আসতে পারেনি, বাট সেটা এক্সপেক্টেড ডিলে, সেটা কোনো প্রবলেম কিছু হয়নি। বাকি ও কিন্তু সব সময় টাইমে দিয়েছে সমস্ত টাইমে কিছু। পেয়েছি। মানে আপনারা, আমাদের ভালো লাগছে তো। হ্যাঁ, কেউ এসে কি বলছে, কোনো আত্মীয় স্বজন এসে কি বলছে? অনেকে সবাই খুব ইনকোয়ারি খুশি। করে গেছে, অনেকে বলেছে যে একজন আরেকজনকে বলেছে আর কি, তো সে বলছে এখানকারই, বলছে তোমাদের ঘরটা একবার দেখতে যাব, এরকম বলেছে। আর সবটাই কি ওনারই আইডিয়া না আপনাদের কিছু আইডিয়া ছিল? হ্যাঁ, সবটা আমাদের না, ম্যাডামও আমাদেরকে খুব হেল্প করেছে। এমন হয় না যে আমরা বললাম যে এই কালারটা করবো, তো ম্যাডামকে স্যারকে যখনই বলেছি, স্যার ম্যাডাম এক কথা বলেছে, হ্যাঁ তোমার যেটা ভালো লাগে তুমি করো। ঠিক আছে, এই স্বাধীনতা আমরা পেয়েছি। কারণ অনেক জায়গায় কি হয়, আমরা কোনো সাজেস্ট করলে অনেকে বলে এটা না ওটা না, কিন্তু আমরা যেটাই সাজেস্ট করছি ম্যাডাম স্যার এক কথায় বলেছে, হ্যাঁ তোমার যেটা বেস্ট লাগে তুমি করো। আচ্ছা, তো সেই জায়গায় আমরা এই কাজটা আরো সুন্দর করে তুলতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। খুব ভালো করে দেখে আর কথা শুনে থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।